যে একটা ঝড় উঠতে চলেছে, ঘূর্ণিঝড়, প্রবল ঘূর্ণিঝড়। তাই হরিশগঞ্জ কোস্টাল থানা এলাকার সমস্ত গ্রামবাসীদের সতর্ক করা হচ্ছে। আপনাদের থাকার জন্য স্থানীয় সেনের চক স্কুল, বাগেরকোণ স্কুল আছে, যেখানে আপনাদের সব নিয়ে যাওয়া হবে। আপনারা সমস্তভাবে সবাই প্রস্তুত থাকবেন। কালকে সন্ধ্যের পর থেকে যদি আজকে রাতে খারাপ হলে ওয়েদার আমরা জানি ইরিগেশন এবং পঞ্চায়েত তো লোক বলা আছে যে বীজগুলো পাচ্ছে আমরা কন্টিনিউ আছে। আমরা আর কত দূরে ঘূর্ণিঝড় রেমাল, কতটা শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে বাংলায়? এই মুহূর্তে বঙ্গবাসীর কাছে এই প্রশ্নই সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। ঘূর্ণিঝড় রেমালের মোকাবিলায় ইতিমধ্যেই উপকূলীয় জেলাগুলিতে প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে, কেননা বাংলায় এই দুর্যোগের প্রভাব সবথেকে বেশি পড়বে উপকূলের জেলায়। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন শনিবার কাকদ্বীপে জরুরি বৈঠকে বসে। উপকূল এলাকায় ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করে চলছে মাইকে প্রচার। সেই ছবি দেখাবো আপনাদের। যে একটা ঝড় উঠতে চলেছে, ঘূর্ণিঝড়, প্রবল ঘূর্ণিঝড়। তাই হরিশগঞ্জ কোস্টাল থানা এলাকার সমস্ত গ্রামবাসীদের সতর্ক করা হচ্ছে। আপনাদের থাকার জন্য স্থানীয় সেনের চক স্কুল, বাগেরকোণ স্কুল আছে, যেখানে আপনাদের সব নিয়ে যাওয়া হবে। কালকে সন্ধ্যের পর থেকে যদি আজকে রাতে খারাপ হলে ওয়েদার আমরা জানি যাওয়া দরকার। এমার্জেন্সি কাগজপত্র নিয়ে রেডি থাকুন। ওয়েদার খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এই যে কালীনগর হাই স্কুল, বাগেরচক স্কুল আছে, এখানে আপনারা চলে যাবেন বা আমরা নিয়ে চলে যাব। ঠিক আছে। বকখালির হোটেলগুলিতে বুকিং আপাতত বন্ধ। ইতিমধ্যেই বকখালির সমুদ্র সৈকত খালি করে দেওয়া হয়েছে। শনিবার কাকদ্বীপ মহকুমা শাসকের দফতরে প্রাকৃতিক বিপর্যয়ে রেমাল মোকাবিলার জন্য জরুরি বৈঠক করা হয়। আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক সুমিত গুপ্তা এবং সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কে রাও সহ সমস্ত লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে ব্লক আধিকারিকেরা। বৈঠকে এই দুর্যোগের হাত থেকে মানুষজনকে বাঁচাতে যা যা পদক্ষেপ নেওয়ার দরকার তা নিয়ে বিস্তর আলোচনাও হয়েছে। প্রতিটি ব্লক অফিসে খোলা হয়েছে কন্ট্রোল রুম। ঝড়ের গতি প্রকৃতির পরিস্থিতির দিকে নজর রেখেছে জেলা প্রশাসন। লট নম্বর ৮ থেকে কচুবেড়িয়া পর্যন্ত ভেসেলে পরিষেবা যে কোনো সময় বন্ধ করে দেওয়া হতে পারে, তার জন্যও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ভেসেল কর্তৃপক্ষের তরফে। অন্যদিকে বকখালির সমুদ্রে নামার ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বকখালির সমুদ্র সৈকতে যে সমস্ত পর্যটকরা রয়েছেন তাদেরকে সমুদ্র সৈকত ছেড়ে যাওয়ারও কথা বলা হচ্ছে। আপনাদের শোনাবো জেলাশাসক সুমিত গুপ্তা, তিনি কি বলছেন। এটা কিন্তু সিভিয়ার সাইক্লোন, তো সিভিয়ার সাইক্লোন নিয়ে কথা হলো। এখনও এটা কিন্তু ডিপ ডিপ্রেশন রয়েছে। উনি আমাদেরকে যা বলেন, এটাকে কালকে আমাদের বৃষ্টিগুলো একটু বেশি করে হতে পারে, হেভি রেনফল হতে পারে। অ্যান্ড সেই হেভি রেনফল কাল থেকে মানে অ্যালার্ট রয়েছে ফর টুমরো অ্যাজ ওয়েল এজ ডে আফটার টুমরো। 26 এবং 27 মের অ্যালার্ট উনি দিলেন। অ্যান্ড এটা মানে এখনও অ্যারাউন্ড 440-60 কিলোমিটার দূরে কিন্তু এটা রয়েছে। সো কালকে এক্সপেক্টেড সন্ধ্যার দিকে এটা কাল থেকেই ওয়েদার চেঞ্জ হবে। অ্যান্ড অলরেডি আমরা কিন্তু ফিশারম্যানদের এমনিতেই এখন টাইম নেই সিতে যাওয়ার, তো সেটা অলরেডি প্রহিবিটেড করা রয়েছে। কাল আর পরশু হয়তো আমাদের ফেরি মুভমেন্টটা টোটালি ট্রান্সপোর্ট দপ্তরে একটা অর্ডার এসছে, হয়তো সেটাও আমাদের কিন্তু বন্ধ থাকবে। এখানে আমাদের ব্লক স্তর, সাব ডিভিশন স্তর অ্যান্ড ডিস্ট্রিক্ট স্তরে কন্ট্রোল রুম চালু রয়েছে। অ্যান্ড সাওয়ারি ছুটি কিন্তু এখানে অলরেডি ক্যান্সেল হয়ে গেছে, যাদের এই সিভিয়ার সাইক্লোনের সঙ্গে যারা এই প্রিপারেশনের মধ্যে রয়েছেন। ডক্টর দত্ত আমাদেরকে আর একটা কথা বললেন, এখানে মেজর ইফেক্টেড আমাদের সাগর অ্যাজ ওয়েল অ্যাজ সুন্দরবন এরিয়াটাই মেজরলি ইফেক্টেড হবে। সো আমাদের যেমন সাগরে হলো এই পার্টিকুলার কিছু ভালনারেবল এরিয়াজ, আমাদের সাগর ব্লক, নামখানা, পাথর প্রতিমা, অল্প কাকদ্বীপ, অ্যান্ড দেন ওদিকে কুলতলিতে হয়তো পার্ট অফ আমাদের জয়নগর, কিছু একটা ছোটো অংশ জয়নগরে, তার সঙ্গে আমাদের কিন্তু গোসাবাতে এইখানে কিছু ভালনারেবল এরিয়া। তো আমাদের ইভ্যাকুয়েশন অলরেডি এই প্ল্যানটাও আমাদের চলছে কি কোথায় থেকে আমরা কত লোককে, স্পেশালি যেখানে লো লাইং এরিয়াজ রয়েছে সেখানে আমরা কত লোককে ইভ্যাকুয়েট করব, ওদেরকে কি এমপিসিএসে রেস্কিউ শেল্টার কাছাকাছি রয়েছে, और গভর্নমেন্ট বিল্ডিং যে স্কুল হতে পারে সে মানে অলরেডি আইডেন্টিফাইড হয়ে গেছে, সেখানে ওদেরকে নিয়ে যেতে হবে। অ্যান্ড দেন ওখানে কীভাবে গ্রুয়াল কিচেন আমাদের মানে কিচেন করে আমাদেরকে ওখানে রান্না প্রিপারেশনটা এখানে করতে হবে। সো এখানে সমস্ত ডিপার্টমেন্ট যেমন হেলথের অলরেডি একটা ইমার্জেন্সি টিম, আর সঙ্গে যারা ইমার্জেন্সি মেডিসিনস ওরা ওদের স্টক রাখছে।
SCDCLকে আমরা অলরেডি ওরাও ওদের গ্যাং আর কী ওদের প্রিপারেশন লাগতে পারে এখানে, বিকজ প্রথমেই আমাদের কমিউনিকেশন, রেস্টোরেশন অ্যাজ ওয়েল ইলেকট্রিসিটি, সো এই কটা জিনিসের উপর আমাদের SCDCL ইজ অলসো প্রিপেয়ার্ড। এখানে ড্রিঙ্কিং ওয়াটার পাউচেস PHEর যা MTU আছে সেটা সাগর আর মানে ক্যানিং বারিপুরের দিকে রয়েছে, আর ওদের ডঙ্গারিয়া প্লান্ট ইজ মানে ওরা রিজার্ভায়ার ফুল করে রাখবে। অ্যান্ড কিছু ওয়াটার পাউচেসও অন্তত ব্লকগুলোকে, পুলিশগুলোকে কিছু ওয়াটার পাউচেস যেমন 20-25 হাজার করে প্রত্যেক ব্লকের কাছে ওয়াটার পাউচ থাকে, এটা আমরা বলেছি। বেবি ফুডেরও আমরা দোকানগুলোর সঙ্গে কন্ট্যাক্ট রাখতে বলেছি, যখন দরকার পড়ে সেভাবে আমাদের কিন্তু চিড়াগুড় যেটা আমাদের নর্মাল দোকানে পাওয়া যায় অ্যান্ড বেবি ফুড ক্যান্ডেলস এই ব্যবস্থাটা কিন্তু আমরা ব্লকগুলোকে করতে বলেছি। কিছু জায়গায় যেমন আমরা আজকে কিন্তু খাবার আর জল পাঠাচ্ছি, যেখানে কিন্তু হয়তো কাল থেকে ওই মানে ডিস্টেন্সগুলো ট্রাভেল করা একটু মুশকিল হবে, স্পেশালি ওর মধ্যে হলো ঘোড়ামারা, সেখানে আমরা আজকেই কিন্তু ফুড প্যাকেটস অ্যান্ড ওয়াটার প্যাকেটস ওখানে দিচ্ছি। ঘোড়ামারা হলো, কিছু এরিয়া মসনি হলো, এবার গোবিন্দপুর সেটা আমাদের জি প্লট, পাথর প্রতিমা, এই কটা 3-4টে এরিয়া আমি আপনাদেরকে দিলাম, যেটা কিন্তু মোস্ট ভালনারেবল এরিয়াস আমাদের জেলার মধ্যে রয়েছে। আপাতত একটা কথা আমি আপনাদেরকে এখানে বলতে পারি, আমাদের যা লাইন ডিপার্টমেন্ট রয়েছে সেটা অন অ্যালার্ট রয়েছে, সবারই ছুটি বাতিল আমি অলরেডি বলে দিয়েছি। অ্যান্ড যাদের রেস্কিউ টিম করার কথা, ফরেস্ট থেকে শুরু করে সমস্ত দফতরের এখানে রেস্কিউ টিম এখানে থাকবে, সেটা শর্ট নোটিসে কিছু হয়ে যাওয়ার পরেই আমরা ওখানে রিচ করতে পারবো। একটা ঝড় উঠতে চলেছে, ঘূর্ণিঝড়, প্রবল ঘূর্ণিঝড়, তাই হরিপুর কোস্টাল থানা এলাকার সমস্ত গ্রামবাসীদের সতর্ক করা হচ্ছে। আপনাদের থাকার জন্য স্থানীয় সেনেটর স্কুল, বাঘের কোন স্কুল আছে, এখানে আপনাদের সব নিয়ে যাওয়া হবে। আপনারা সমস্তভাবে সবাই প্রস্তুত থাকবেন। কালকে সন্ধ্যের পর থেকে যদি আজকে রাতে খারাপ হলে ওয়েদার আমরা জানিয়ে দেবো। আমি তো পুলিশ আধিকারিক কি বলছেন শোনাবো। এরিয়াগুলোতে ফ্লাড সেন্টার যেগুলো আছে বিভিন্ন থানায়, গোবর্ধনপুর, পাথর প্রতিমা, মূলত হারুট কোস্ট যেটা কোস্টাল আছে, সেখানে ফ্লাড সেন্টারগুলো আমরা রেডি রেখেছি। এছাড়া আমাদের NDRF টিম রেডি আছে, সেটা আমরা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যোগাযোগ রেখে চলেছি। এছাড়া আমাদের যে DMG আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ দুটো আছে, একটা সাগর কোস্টালে আছে আর একটা আমাদের কাকদ্বীপে আছে, সে দুটো রেডি আছে। সুতরাং এছাড়া সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।